আরে পারিসা, তুমি? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি? ভালো আছি। এদিকে কোথায় যাচ্ছ? আম, এই তো টিউশনি করে বাসা ফিরছি আর কি। টাইম দিলে আমাকে? হ্যাঁ, বলো না। এখানে দাঁড়িয়ে না, গাড়িতে ওঠো, সামনে পার্কে গিয়ে বসে কথা বলি। শিওর। এখনো টিউশনি করো? হুম, এটাই তো আমার জীবন। বিয়ে করেছো? না, এই সৌভাগ্য হয়ে ওঠেনি। তুমি কি আমার উপরে এখনো রাগ করে আছো? এটা রেখে আর কি লাভ? রাগ অনেক আগেই মাটি চাপা দিয়ে দিয়েছে। আছে কিছু স্মৃতি যেগুলো ভুলতে পারি না। আমি যদি বলি আমি তোমাকে ইচ্ছে করে ছেড়ে যাইনি? তাহলে? আসলে রোহান, আরিসা, কোথায় যাচ্ছ? বাবা, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম। আজ থেকে আর তোমার বাইরে যাওয়া হবে না। কিন্তু কেন বাবা? তোমার বিয়ে ঠিক করেছি। তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? কি বলবো, এখন তো বললাম। তো বাবা, আমি তো রোহানকে ভালোবাসি। রোহান? কি করে রোহান? টিউশন করায়। টিউশন দিয়ে কি আর পেট ভরবে মা? কিন্তু বাবা, আমি তো রোহানকে বিয়ে করতে চাই। না মা, যেটা বলেছি সেটাই। শহরের একটা বড় ব্যবসায়ীর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানেই তোমার বিয়ে হবে। যাও, ওরা আজকে তোমাকে দেখতে আসবে, ঘরে যাও। বাবা, আবার তোমাকে যেতে বলেছে না? যাও, ভেতরে যাও। গল্পটা আমি কখনো শুনতে চাইনি। কষ্টটা আবার বাড়িয়ে দিলে। আমি অনেক চেষ্টা করেছিলাম। তবে চাইলে আমরা এক হতে পারি। হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না। ভাগ্যের দোষ। সবার কপালে সবকিছু থাকে না, তাই হয়তো তুমি আমার কপালে ছিলে না। যাই হোক, বাদ দেই। এসব কথা বলে এখন আর কি লাভ? বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ড কেমন আছে? কি করে সে? 2 বছর আগে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। জানো রোহান, সংসার করেছি, সে আমার জন্য অনেক করেছে, কিন্তু না, আমি তোমার জায়গাটা কখনো তাকে দিতেই পারিনি। আমি এখন আর এভাবে থাকতে চাই না রোহান। আমি এখন আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছি। আমাকে এখন বাধা দেওয়ার কেউ নেই। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? করতে পারি, তবে একটা শর্ত আছে। যদি এবার এই হাতটা আর না ছাড়ো। কখনো ছাড়বো না।